আসসালামু আলাইকুম সবাইকে টিভি ফিস টুটেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অনেক দিনই আমরা কথা বলিনি। আজকে প্রথমে যে ইস্যু নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাদি ইস্যু। বাংলাদেশের ইতিহাসে যে কয়জন মানুষকে আমরা চিহ্নিত করি যে তারা বাংলাদেশের এই যে ভূখণ্ড যেটি বর্তমানে আমরা বাংলাদেশ হিসেবে আমরা পরিচয় দিই, সেই ভূখণ্ড বাঙালির কিংবা বাঙালি জাতীয়তাবাদী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যারা হাজার বছর ধরে ধারক বাহক, সেই মানুষগুলোর আসলে কাছে যে নামগুলো পরিচিত কিংবা যে সে মানুষগুলোর মুখে, মুখে যে নামগুলো হাজার বছর ধরে আ পরিচিত হয়ে আসছে, আমাদের কাছে এসে পৌঁছেছে, তার মধ্যে একটা অন্যতম নাম হতে পারে আগামী দিনে অর্থাৎ আগামীর যে হাজার, হাজার বছর কাটবে সে সময়টাতে সে হবে শরীফ ওসমান হাদি। কেননা বাংলাদেশের এই যে ক্ষণজন্মা যে মানুষটা বাংলাদেশের জনমানুষের মনে যে ভালোবাসা তাদের যে হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে এই বয়সে, বলা যেতে পারে হাদির যে বিপ্লবী রূপটা প্রকাশিত হয়েছে সেটি কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং এই শরীফ ওসমান হাদি যদিও তার মননে কিন্তু সে ধারণ করেছিল দেশপ্রেম এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন, সে আগ্রাসন বিরোধী চিন্তাভাবনা সে লালন করেছিল। তা অনেক আগ থেকেই তার সেই শিশুবেলা থেকেই হয়তোবা সে তার মনে সেটি ধারণ করেছিল। কিন্তু সেটির পরিস্ফুটিত রূপটি আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, অর্থাৎ হাদি আমাদের কাছ থেকে বিদায় নেওয়া পর্যন্ত। গত ডিসেম্বরে আমরা অত্যন্ত শোকাহত এবং যে বাংলাদেশের যেই ইতিহাস, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু হাদিদের মতো মানুষগুলোর অনেক বেশি প্রয়োজন ছিল। আপনারা জানেন, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান সময় থেকে যখন এই কথাবার্তা শুরু করেছি, আলোচনা শুরু করেছি, তখন কিন্তু আমরা বলতাম যে বাংলাদেশে যে নেতা তৈরি হচ্ছে না কিংবা বাংলাদেশের এই মাটি থেকে, এই মাটির সন্তান হয়ে যে নেতা তৈরি হচ্ছে না, এর পেছনে আমরা অনেকগুলো কারণ বলেছি এবং কেন আমাদেরকে বারবার বিদেশিদের প্রভুত্ব স্বীকার করে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সরকার গঠন করতে হয়। এর পেছনে কেন? মানে কোন বিষয়টা আসলে দায়ী? সেটি নিয়ে আমরা এর আগেও কিন্তু অনেক আলোচনা করেছিলাম, অনেক বক্তব্য দিয়েছিলাম, আ আ স অনেকগুলো দিক নিয়ে আমরা তখন কথা বলতাম। সে ১ বছরেরও বেশি সময় পর যখন হাদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই হাদিকে নিয়ে যখন সে জীবিত ছিল, তখন এতটা আমরা আলোচনা, তাকে নিয়ে এত বেশি অনুসন্ধান, তাকে নিয়ে এত বেশি বক্তব্য, তাকে নিয়ে এত বেশি টক শো হতে আমরা দেখিনি। কিন্তু আজ হচ্ছে, কেননা আজ হাদি নেই কিন্তু তার যে সাহস, তার যে বীরত্ব, তার যে বিপ্লবী কথাবার্তা সেগুলো কিন্তু সাধারণ মানুষের মনে হৃদয়ে গেঁথে গিয়েছে। এর ফলে মানুষ কিন্তু হাদিকে ভুলতে পারছে না এবং আজকে যারা হাদির জন্য ন্যায় বিচার চাচ্ছেন, ইনসাফ চাচ্ছেন, বিচারের সেটি কিন্তু একমাত্র একেবারে কোনো ধরনের আ পারিবারিক কিংবা ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে একেবারে খাঁটি দেশপ্রেম থেকে কিন্তু সবাই হাদিকে ভালোবেসেই কিন্তু হাদির বিচার চাচ্ছেন। কেননা এমন একটা মানুষ আজকে বিচার চাচ্ছে, যার বিদায়ের পর মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে এই হাদিরাই আগামীর বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড় করানোর সেই সক্ষমতা কিন্তু এদেরই রয়েছে। এদের মধ্যে যে বীরত্ব রয়েছে, এদের মধ্যে যে সাহস রয়েছে, সেই সাহসিকতা দিয়েই কিন্তু আগামী দিনের বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে শিরদাঁড়া হয়ে প্রতিষ্ঠিত করাটা সম্ভব ছিল। কিন্তু সেই হাদিদের আমরা হারিয়ে ফেলেছি। বলতে গেলে তাদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কিংবা তাদেরকে তাদেরকে শূন্য করে আমাদের মধ্যে একটা মহাশূন্যতা তৈরির অপপ্রয়াস কিন্তু চালিয়েছে যারা শত্রুপক্ষ, যারা চায় না যে বাংলাদেশের মানুষের মধ্য থেকে একটি নেতৃত্ব তৈরি হোক, বাংলাদেশের মানুষের পক্ষে, মাটির পক্ষে, জনতার পক্ষে দাঁড়াবার একটি শক্ত খুঁটি তৈরি হোক এই ভূমিতেই, যেটি চায় না সেই সাম্রাজ্যবাদী হোক, সেই আধিপত্যবাদী হোক, তারাই কিন্তু আজকে হাদিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং তারা এটি প্রমাণ করতে চায় যে তারা ত্রাস সৃষ্টি করে এই বাঙালি কিংবা এই জাতির কাছে এমন একটা বার্তা দিতে চায় যে যারাই মাথা উঁচু করে দাঁড়াবার চাইবে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এমনই একটা বার্তা হয়তোবা তারা আমাদেরকে দিতে চায়। তবে আশার আলো আমরা দেখছি এ কারণে যে এক হাদি বিদায় নেওয়ার পর কিন্তু লক্ষ, লক্ষ হাদি কিন্তু ঘরে, ঘরে আজ আওয়াজ তুলছে, আলোচনা করছে। হাদির যে মতাদর্শ, হাদির যে চিন্তা চেতনা সেটি কিন্তু সবাই ধারণ করছে এবং সবাই বলছে, সবাই মুখ ফুটে সেটি আ
একেবারে অবলীলায় মানুষ কিন্তু বলে যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের যে স্বকীয়তা, আমাদের যে নিজস্ব রাজনীতি, আমাদের নিজস্ব চিন্তাভাবনা, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি, আমাদের নিজস্ব অর্থনীতি, আমাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, সংস্কৃতি, এগুলো নিয়ে কিন্তু মানুষ আজ আলাপ আলোচনা তুলছে এবং এগুলোর প্রয়োজনীয়তা কিন্তু মানুষ আজ একজন আরেকজনের সাথে শেয়ার করছে। এবং এই বিষয়গুলো হাদি মানুষের সামনে নিয়ে এসেছিল এবং হাদি পর্যায়ক্রমে একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর জন্য সে কিন্তু নেতৃত্ব দিয়েছিল এবং সেই হাদির হাত ধরে যারা এগিয়ে চলছিল এবং আগামী দিনে তাদের সাথে কিন্তু আরো লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কিন্তু একত্রিত হচ্ছে এবং এই আন্দোলন, এই মুভমেন্ট সীমিত হবে না, বরং এটি অনেক জোরালোভাবে এগিয়ে যাবে, এই আশাটুকু আমরা রাখতেই পারি। তবে সেজন্য কিন্তু আমরা আজ যারা হাদিকে ভালোবাসি, হাদির জন্য দোয়া করি এবং হাদির আদর্শকে আমরা ধারণ করি, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যা কিছুই করব সেগুলো কিন্তু অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ওয়েতে করতে হবে এবং আমাদেরকে এমনভাবে সেখানে এনফোর্সমেন্ট করতে হবে যাতে করে এটির একটা সাস্টেনেবল আউটপুট থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদে যাতে সেখান থেকে কিছু একটা ভালো ফলাফল পাওয়া যায়। সেটা হতে পারে আমাদের সাংস্কৃতিক লড়াই, হতে পারে আমাদের সেই লড়াই হতে পারে আমাদের এখানে সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের লড়াই হতে পারে আমাদের এখানকার যে মানুষের অধিকার, মানুষের যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার রয়েছে সেটি বাস্তবায়নের জন্য, সেটি যেই ক্ষেত্রেই হোক না কেন সেখানে আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং এটিকে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে এবং অনেক সুসংগঠিতভাবে এই কাজগুলোকে সাপোর্ট করতে হবে, এগুলোকে অর্গানাইজ করতে হবে, লিড দিতে হবে এবং অর্গানোগ্রাম সাজাতে হবে, প্ল্যান করতে হবে এবং এই প্ল্যানগুলোকে পরবর্তীতে কিভাবে কার্যকর করা যাবে সেজন্য আমাদেরকে মডেলের পর মডেল তৈরি করতে হবে এবং এভাবেই সম্ভব যে হাদির যে প্রচেষ্টা, হাদির যে চিন্তা, হাদির যে চেতনা, হাদিকে মানুষ যেভাবে ধারণ করছে এই বিষয়গুলো সামনের দিকে আরো বেশি সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে আমিও মনে করি। আমার মনে হয় আমার যারা দর্শক রয়েছেন তাদেরও অনেকেই এভাবেই চিন্তা করছেন, হয়তো বা আরো ভালো চিন্তা করছেন। তো আমরা আজ হাদিকে স্মরণ করতে চাই আমাদের মোনাজাতে, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়। আমরা সবসময় হাদিকে এভাবে স্মরণ করব যে তাকে হয়তোবা আল্লাহ তাআলা তার চলে যাওয়াতে কল্যাণ রেখেছেন। আমরা আশা করি তার চলে যাওয়াটা যাতে আমাদের জন্য আরো বেশি অনুপ্রেরণার হয় এবং আমরা যাতে এই সত্যের পথে, ইনসাফের পথে আমরা যাতে একতাবদ্ধ থাকতে পারি এবং সেটি সর্বাত্মকভাবে আমরা সেই লড়াইয়ে শামিল হতে পারি। বরং আমরা তার থেকে যেটি শেখবার রয়েছে, সে যে বীরত্ব সাহস দেখিয়েছে সেই সাহস বীরত্বকে আমরা যাতে ধারণ করতে পারি এবং আমরা সেই সাহস বীরত্ব ধারণ করে আমরা যাতে ঘরে বসে না থেকে বরং আমরা যে যে অবস্থানে রয়েছে সেখান থেকে এই লড়াইকে আমরা সহযোগিতা করতে পারি। এবং আপনারা যারা টিভিপি স্টোরি টেলার চ্যানেলের সাথে রয়েছেন, শুনছেন আমাদেরকে শুরু থেকে, তারা জানেন যে আমরা অকপটে অনেকগুলো বক্তব্য, মন্তব্য শেয়ার করেছি যেটা হয়তোবা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সেই হাদির চেতনায় কিন্তু ধারণ করেছি। আমরা সেই গত ২৪শে জুলাই থেকে কিন্তু কথা বলছি এবং সেটি এজন্যই বলছি যে আহ, বাংলাদেশকে নিয়ে ভাববার মতো মানুষজনের অভাব নেই, আছে অনেক মানুষ আছে, কিন্তু সেটার মধ্যে যে একটা ধারাবাহিকতা থাকা জরুরি, সেটার মধ্যে যে একটি লড়াইয়ের ব্যাপার আছে, একটি স্ট্রাগলিং পয়েন্ট আছে এবং সেখান থেকে উত্তরণের সময়ের যে অপেক্ষা করতে হয় সেটি আছে। এই বিষয়গুলো কিন্তু হয়তোবা সবার ভাবনার মধ্যে, সবার চিন্তার মধ্যে, সবার কাজের মধ্যে আমরা খুঁজে পাবো না, কিন্তু যারা এই কাজে আছেন তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করব, সমর্থন জানাবো। এতটুকুই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।